আচ্ছা, সো আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্ট্যাক। আমি একটু আগে বলে আমি মাউসে আঁকতেছি, সো আগের থেকেই সরি, একটু আঁকা খারাপ হইতে পারে। সো So no problem. আমরা কথা বলবো হচ্ছে আজকে স্ট্যাক নিয়ে, রাইট? তো স্ট্যাক জিনিসটা আসলে কি? খুব সিম্পলি বললে এটা একটা ইন্টারফেস, ঠিক আছে? ইন্টারফেস মিনিং যে এটা একটা ডেটা স্ট্রাকচার, ইয়েস, বাট এইটা জাস্ট আমরা ডেটা স্ট্রাকচারটাকে মানে একটা ভিজুয়ালাইজ, একটা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া হিসেবে দেখতে পারি যে স্ট্যাক একটা ইন্টারফেস। যেমন আমি যদি স্ট্যাক নামক ডেটা স্ট্রাকচারে ডেটা ইনপুট করি, ধরেন আমি ডেটা ইনপুট করলাম, প্রথম ইনপুট করলাম 1, তারপর ইনপুট করলাম 2, তারপর ইনপুট করলাম 3, এভাবে যদি আমি স্ট্যাকে ডেটা ইনপুট করি এবং স্ট্যাক থেকে যখন আমি আউটপুট চাবো, ও প্রথম আউটপুট দিবে হচ্ছে লাস্ট যে ইনপুট হয়েছিল তাকে, মিনিং 3, তারপরে সে দিবে 2, তারপরে সে দিবে 1। সো খুব সহজ ভাষায় বললে যে স্ট্যাক যেই পার্টিকুলার জিনিসটা ফলো করে তার নাম হচ্ছে লিফো, লাস্ট ইন ফার্স্ট আউট। এগেইন গাইজ এটা কিন্তু খুব মানে ভেবে দেখেন, মানে আমি যখন স্ট্যাক পড়েছি তখন আমি কথাটা বলছিলাম এই ডেটা স্ট্রাকচারগুলো কমপ্লিকেটেড না। মাথায় রাখবেন, লিঙ্ক লিস্ট বা অ্যারে ডেটা স্ট্রাকচারগুলো যখন আপনি পড়ছেন, আপনারা লিঙ্ক লিস্ট অ্যারে দিয়ে অনেক কিছু বানাইছেন, রাইট? অ্যাড করা, রিমুভ করা, রিভার্স করা, এই করা ওই করা, অনেক কিছু বানাইছেন, রাইট? বাট স্ট্যাক ইন ইটসেলফ ইটস এ ভেরি সিম্পল ডেটা স্ট্রাকচার। ইট ক্যান ডু 3 থিংস। প্রথম যেটা করতে পারে সেটা হচ্ছে স্ট্যাক তার মধ্যে ভ্যালু পুশ করতে পারে। দ্বিতীয়ত সে যেটা করতে পারে সেটা হচ্ছে স্ট্যাক তার মধ্যে থেকে ভ্যালু পপ করতে পারে। আর তৃতীয়ত সে যেটা করতে পারে স্ট্যাক থেকে আমি ভ্যালু পিক করতে পারি। পিক মানে আমরা উকি মেরে দেখতে পারি সোজা বাংলায় বললে। সো আমি যদি এই জিনিসটাকে আমি একটু আপনাদেরকে একটু একে আরেকবার ভালো করে দেখাই। সো লেটস সে আমার Sir, কাছে, pop and জি জি, pick এর মধ্যে ডিফারেন্স কি? হ্যাঁ, পপ মানে ভ্যালুটা আমি বের করে তারপর কোনো কাজ করতেছি, আর পিক মানে উকি মেরে দেখতেছি, বের করতেছি না। তো চলেন আমরা এক্সাম্পল দেখলে আস্তে আস্তে বুঝবো। সো ধরেন শুরুতে আমার কাছে ডেটা স্ট্রাকচারটা একটা স্ট্যাক আছে, স্ট্যাকটা একদম এমটি, বিকজ স্ট্যাকের মধ্যে আমার আপাতত কিচ্ছু নেই, কারণ প্রথম শুরু করলাম। সো মাই স্ট্যাক ইজ এমটি, খালি একটা স্ট্যাক আছে। সো আমি ধরেন 3টা 4টা কাজ করব। প্রথমে আমি করব পুশ করব হচ্ছে লেটসে এর মধ্যে 10। তা আমি চাচ্ছি আমার স্ট্যাক ডেটা স্ট্রাকচারটার মধ্যে 10 এই ভ্যালুটা আমি স্টোর করতে চাই। সো আমাকে পুশ এই মেথডটার থ্রুতে স্টোর করতে হবে। তো যখনই পুশ দিবেন ও স্ট্যাকের মধ্যে পুশ করবে হচ্ছে 10কে। এরপর ধরেন আমি আবার পুশ করতেছিলাম, এবার পুশ করলাম হচ্ছে 20। তার মানে স্ট্যাকের মধ্যে আবার ডেটাটা পুশ হবে, তার মানে স্ট্যাকের মধ্যে আবার পুশ হলো হচ্ছে 20। এরপর ধরেন আমি আবার পুশ করতেছিলাম, এবার পুশ করলাম লেটস আমি 30। তাহলে ডেটা স্ট্রাকচার স্ট্যাকের মধ্যে স্টোর হলো 30। সো যখন আমি পুশ করবো আমি একটা প্যারামিটার হিসেবে ভ্যালুটা পাঠাবো যে স্ট্যাকের মধ্যে আমি এই ভ্যালুটা স্টোর করতে চাই। কিন্তু আমি যখনই আমি পপ করতে যাব তখনই এই স্ট্যাক আপনাকে খালি একটাভাবেই পপ করে দিবে, সেটা হচ্ছে ও সবার লাস্টে যেই ভ্যালুটা পাইছে তাকে কেবল সে পপ করবে। আমাকে একটু বলেন তো সবার লাস্টে সে কোন ভ্যালু পাইছে? 30? 30 না? সো 30কে এখান থেকে স্ট্যাক থেকে আউট করে দিয়ে পপ করে আমার কাছে রিটার্ন করে দিবে যেখানে আমি পপ করছি সেখানে। এরপর আপনি এটা নিয়ে যা কাজ করবেন করবেন, সেটা আপনার ইচ্ছা, আপনি কী কী কাজ করবেন বা না করবেন, বাট এইভাবে করে পুশ আর পপটা কাজ করে, ঠিক আছে? আর পিক মানে হচ্ছে এখন ধরেন আমি এই কাজটার পর আমার বেসিক্যালি এখন ডেটা স্ট্রাকচারটা দেখতে অনেকটা এরকম, তাই না? যে 10 আর 20 আছে, 30 পপ হয়ে গেছে। এরপরে যদি আমি পিক করতে চাই, পিকের মানে হচ্ছে কিছুই না, পিকের মানে হচ্ছে জাস্ট ও উপরের ভ্যালুটা কী আছে সেটা আমাকে বলে দিবে, বাট বের করবে না স্ট্যাক থেকে। যাতে আমি ধরেন দেখতে চাইতেছি নেক্সট ভ্যালুটা কি, বা নেক্সট বার পপ হলে কে হবে, কিন্তু আমি সেটাকে অ্যাকচুয়ালি বের করতে চাচ্ছি না, জাস্ট দেখার জন্যই যাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমরা পিক কাজ করে। এই ফান্ডামেন্টালগুলো কি বোঝা গেছে স্ট্যাকের? জি স্যার। সো কাইন্ড অফ কিউ এর মতোই কিন্তু, রাইট? খালি কিউয়ে কী হতো, পপ বা যেটাকে আমরা ডিকিউ বলি সেটাতে প্রথমটা পপ হইতো, মানে কিউয়ের সর্বপ্রথম জন, আর স্ট্যাকের ক্ষেত্রে সর্বশেষ জন হয়। আপনাকে যদি আমি এক্সাম্পল দিই, একটা এক্সাম্পল হচ্ছে আপনি যদি ধরেন পরীক্ষার খাতা তুলতেছেন, আপনার সামনে 5টা স্টুডেন্টের পরীক্ষার খাতা তুলতেছেন। সো আপনি প্রথমে খাতা তুললেন প্রথম স্টুডেন্টটার, তারপরে খাতা তুললেন দ্বিতীয় স্টুডেন্টের, তারপরে তৃতীয়, তারপর চতুর্থ, তারপরে পঞ্চম। তো আপনার যখন সব খাতা তোলা শেষ হলো, আপনার মাথায় বা আপনার উপরের দিকে কোন খাতাটা থাকলো? 5th স্টুডেন্টের খাতাটা না? কারণ আমি তো একটা খাতার উপর আরেকটা খাতা রাখতেছি, রাইট? তো যখন 5 নাম্বার খাতাটা তোলা শেষ হলো, আমার একদম সবার টপে কি 5th স্টুডেন্টের খাতা। এবার আমি যদি খাতা এক এক করে বের করতে থাকি, আমি লজিক্যালি প্রথমে 5th স্টুডেন্টের খাতাটা বের করবো না, তারপরে 4th, তারপর 3rd, তারপর 2, তারপর 1। সো এসেনশিয়ালি এইটাই হচ্ছে স্ট্যাকের
বেসিক আইডিয়াটা। স্ট্যাক অনেক জায়গায় কাজ করে, এইগুলো নিয়ে আমি খুব একটা আপনাদের সাথে ডেপথে গেলাম না, এইগুলো আপনারা একটু দেখে নিন। বাট যদি আমি খুব এক্সাম্পল দিই, একটা হচ্ছে রিকারশন, পুরাটাই স্ট্যাকে কাজ করে। মেথড রিকারশন মনে আছে কিনা আপনাদের? যে রিকারশন আপনারা প্রবাবলি 110-এ করছেন আপনাদের ব্যাচ, জি স্যার। যে কাইন্ড অফ দেখতে এমন হয়, রাইট? যদি আমি একটা মেথড এ নেই, ধরেন প্রথমবারের জন্য x = 5 নিয়ে কল হয়, এবং ইফ x = 1 সে ধরেন রিটার্ন করে দেয় যে আমার কাজ শেষ, আর না হলে সে মেথড একে রিকার্সিভলি নিজের মধ্যে x-1 করে ধরেন কল করে। সো তাহলে প্রথমবার যখন কল হবে সেটা অ্যাকচুয়ালি কি মেথড এ অফ 5 কল হয়। এবার মেথড এ 5 এর x এর ভ্যালু 5, এটা কি = 1 না, তাহলেও আবার রিকার্সিভলি মেথড এ অফ 4 কে কল করে, এরপরে আবার রিকার্সিভলি মেথড এ অফ 3 কে কল করে, এরপরে মেথড এ অফ 2 কে কল করে, এরপরে মেথড এ অফ 1 কে যখন কল করে তখন সে কি বলে, রিটার্ন হও। রিটার্ন হবোটা কোথায় ভেবে দেখেন, মেথড এ অফ 1টা যখন রিটার্ন হবে সে কি তার ইমিডিয়েট আগেরটাই রিটার্ন হতো না? জি স্যার। সো ভেবে দেখেন, তার মানে স্ট্যাক থেকে এটা পপ হয়ে গেলে, আমার যদি স্ট্যাক থেকে মেথড এ রিটার্ন হয়ে যায় মেথড এর 1 ভ্যালুওয়ালা, তাহলে নেক্সট ভ্যালু কে থাকে? আমি কিন্তু ব্যাক করে এখানেই যেতে হবে। এবার নেক্সট বার যখন মেথড অফ 2 শেষ হয়ে যাবে সেটাকে পপ করলাম, তারপরে নেক্সট স্ট্যাকে থাকতেছে কি মেথড অফ 3। সো আপনি খেয়াল করছেন আমরা যে স্ট্যাক দিয়েই বেসিক্যালি আমরা রিকার্শনের ফাংশন কলগুলোকে স্টোর করতেছি। জি সো দিস ইজ অ্যান ব্রডার আইডিয়া। এগেইন মাথায় রাখবেন যে আমি আপনাকে একটা অ্যাবস্ট্রাক্ট লেভেলে এই জিনিসটা কীভাবে কাজ করে বোঝাচ্ছি। এখন এটাকে ইমপ্লিমেন্ট করব কীভাবে? অবশ্যই স্ট্যাকে পুশ পপ এগুলা আপনাকে কোনো না কোনো ডেটা স্ট্রাকচার দিয়ে বানাইতে হবে, আইদার অ্যারে দিয়ে না হলে লিঙ্ক লিস্ট দিয়ে। সো যেহেতু আমরা 1D অ্যারে স্কিপ করতেছি 220 থিওরিতে, এবার তো আমরা সব কিছু লিঙ্ক লিস্ট দিয়ে বাস্তবায়ন করার ট্রাই করব। তো আমাকে একটু বলেন তো, আমার স্ট্যাকে এন্ট্রি হওয়ার সময় খালি অ্যাপেন্ড হতে থাকে বা উপরে উপরে এন্ট্রি হতে থাকে, আর পপ হওয়ার সময় কি সবসময় প্রথম জনই পপ হয় বা টপ ভ্যালুটাই বারবার পপ হয় না? তো আমি যদি অলওয়েজ ট্র্যাকে রাখি যে কোন ভ্যালুটা টপ, তাহলে আমার কাজ হয়ে যাচ্ছে না, বারবার পপ করতে পারবো। জি স্যার। সো এই জিনিসটাই হচ্ছে আমরা এখন লিঙ্ক লিস্টে চলেন বাস্তবায়ন বা রিয়েলাইজ করার ট্রাই করি। সো ধরেন আমার প্রথমে একটা খালি স্ট্যাক আছে, সো মিনিং আমার কাছে একটা খালি লিঙ্ক লিস্ট আছে। সোজা বাংলায় বললে হেড = নাল, কোনো কিছুতেই হেড পয়েন্ট করে না। সো হেড = নাল। সো আমি ধরেন প্রথমে দিলাম পুশ করতে চাইলাম হচ্ছে 10, তো ইমিডিয়েটলি পুশ 10 করতে চাওয়ার মানে কি আমি একটা লিঙ্ক লিস্টের নোড বানালাম, যে নোডের এলিমেন্ট হচ্ছে 10 এবং তার নেক্সট আমি তো অলরেডি জানি না তারপরে কি হবে, রাইট? সো তার নেক্সট আমি দিলাম ধরেন নাল, আর এটার লোকেশন আমি ধরেন আপনাকে একটা ধরে দিলাম এ, এটা ধরেন এ লোকেশনের গ্রামের মধ্যে স্টোর করা। সো বলেন প্রথমবারের জন্য যখন আমি এই ভদ্রলোককে পেলাম, তাহলে এই আমার হেড না লিঙ্ক লিস্টের? জি। তাহলে এখন আমার হেড হয়ে গেল এটা, এবং সাথে টপ আমি বলছি না যে লাস্ট ভ্যালু কোনটা, আমার সব থেকে লেটেস্ট ভ্যালু কোনটা বলেন তো? এ নিজেই না, তাহলে টপও হয়ে গেল এ। সো হেডও এ কে পয়েন্ট করে, টপও এ কে পয়েন্ট করে। এবার ধরেন আমি পুশ করলাম 20, এবার কি হবে দেখেন, যদি আমি 20 পুশ করি আমার নেক্সট কাজ কি হবে, আরেকটা লিঙ্ক লিস্টে নোট বানানো 20, এবং এইটারও নেক্সট আমি জানি না, সো নান লিখে রেখে দিলাম বা নাল যেটাই বলেন না কেন। সো এইবার আমার কাজ কি বলেন তো, এইটার ডট নেক্সট একে বানাতে হবে না, যেহেতু এখন লিঙ্ক লিস্টে কানেক্ট করতে হবে। সো আমার লাস্ট যে টপ ছিল, দেখেন তো লাস্ট যে টপ ছিল সেই টপ ডট নেক্সট হবে না নিউ নোটটা? ব্যাপারটা কি মেক সেন্স করে? এটা তো নিউ নোটটা, রাইট? বি, নতুন নোট বানালাম, তাহলে টপ ডট নেক্সট এই জায়গাটাতে আমার বসবে কি নিউ নোটটা, মিনিং বি, লোকেশন বি। বি তার মানে আমি টেকনিক্যালি এরকম একটা কানেকশন করে দিলাম। আর এখন নতুন টপ কি হবে? পরের বার যদি পপ করতে চাইতাম কে পপ হইতো? এই ভদ্রলোক পপ হইতো। হ্যাঁ। তাহলে আমার নতুন টপ কে হবে? 20 বি। বি, তাই না? এভাবে করে আমি কাজ করতে পারি না? কিন্তু এইটা করলে আমার একটা লজিক্যাল ফ্ল হয়। লজিক্যাল ফ্লটা কি হয় আমি আপনাকে বলি। ধরেন আপনি টপটাকে রিমুভ করে দিবেন, মানে আপনি এখন পপ করতে চাচ্ছেন। পপ করা কিন্তু কোনো প্যারামিটার নেয় না, পপ মানেই হচ্ছে লাস্ট ভ্যালু পপ করা। আপনার হাতে কিন্তু নাই যে আপনি মাঝখান থেকে পপ করতে পারবেন কিনা, কারণ কিপ ইন মাইন্ড আপনি মাঝখান থেকে পপ করতে পারলে সেটা স্ট্যাকই হইতো না, আপনি অন্য কিছু বানাইতে চাচ্ছেন হাইব্রিড। সো ইফ ইউ আর ট্রাইং টু মেক এ স্ট্যাক ইট হ্যাজ টু পপ দ্য লাস্ট ভ্যালু, এটাই হচ্ছে আমার রুল। সো কোনো প্যারামিটার সে নিচ্ছে না। সো আপনি যখন পপ করতেন, আপনি একটু আমাকে লজিক্যাল ফ্লটা দেখেন, আমি এটাকে পপ করলাম, তার মানে আমি এটাকে ডিস্ট্রয় করে দিলাম, এই 20টাকে কোথাও স্টোর করে রিটার্ন করে দিলাম।
তাহলে আমার নেক্সট টপ কাকে বানাতে হবে, আগেরটাকে বানাইতে হবে না? হ্যাঁ কিন্তু খেয়াল করছেন আমার কি কানেকশনটা এমনভাবে দেওয়া না কাইন্ড অফ যে আমি নেক্সট টপ খুঁজে পাচ্ছি না, কারণ আমি একটা সিঙ্গেল লিঙ্ক লিস্টে ব্যাক করবো কেমনে? তাহলে এটাকে ডাবল লিংক লিস্ট করি। একটা এক্সাম্পল হতে পারে আপনি ডাবল লিঙ্ক লিস্ট করবেন, ইয়েস। বাট আমি আপনাকে একটা ইন্টারেস্টিং সিচুয়েশন দেখাই যে যেটা আপনার ইমপ্লিমেন্ট করলে আপনার এসেনশিয়ালি পুরো জিনিসটা সলভ হয়ে যায়। সেটা হচ্ছে আপনি প্রথমবার যখন 10 আর নাল পেলেন, প্রথমবারের জন্য যখন পুশ দিছিলেন 10 আর নাল, রাইট, এটাকে আপনি হেড রাখছিলেন, রাইট। আপনি এটার নাম হেডও দিতে পারেন, এটার নাম ডাইরেক্ট টপও রাখতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি ধরেন এই পয়েন্টারটা যখন করছিলেন, আমি আপনাকে আরেকটা ইউনিক আইডিয়া দেখাই। পরের বার যখন আমি পুশ করতে যাব এইটা, রাইট, 20 আর নাম কি ছিল, নাল, তাই না? আমি কি করব জানেন, আমি এইটা, এই ভদ্রলোক আছে না, নতুন নিউ নোড যাকে বানালাম, নিউ নোড মিনিং এইটা, আর টপ কাকে পয়েন্ট করে, আগেরটাকে, তাই না? আমি করব কি জানেন, কানেকশনটা উল্টা লাগাই দিব, মানে আমি নিউ নোড ডট নেক্সট ইকুয়ালস টু বানাই দিব টপ। তাহলে কি হবে আমাকে একটু বলেন তো, কানেকশনটা উল্টা লেগে যাবে না এইদিকে? হ্যাঁ 20 পরে 10 আসবে। ইয়েস, তাহলে এটা যদি এ লোকেশন হতো, এটা যদি বি হতো, তাহলে 20 ডট নেক্সটে এ, এইভাবে কানেক্ট হয়ে গেল। আর এইবার আমি কি করব জানেন, এইবার আমি টপ ইকুয়ালস টু করে দিব নিউ নোড। সো আমার টপ কি হয়ে যাবে, এখান থেকে চেঞ্জ হয়ে নিউ নোড। সো এইটাই হয়ে যাবে আমার টপ অর হেড, যাই বলেন না কেন, আপনি যেই ভ্যারিয়েবল দিয়ে স্টোর করেন না কেন। স্ট্যাকে ইউজুয়ালি আমরা টপ নামের ভ্যারিয়েবলটা দিয়ে স্টোর করি, কারণ অল উই ওয়ান্ট টু নো ইজ লাস্ট ভ্যালু কোনটা। সো এবার দেখছেন উল্টাভাবে কানেকশন হওয়ার জন্য আমার সুবিধাটা কি হলো, এটা তো পুশ গেল, রাইট। আমি যদি এখন পপ করতে চাই, আমি যদি এখন কোনো কারণে পপ করতে চাই, পপ হবে কি, টপ, হেড। তাহলে হ্যাঁ টপ অর হেড যেটাই নাম দিয়েছেন না কেন, আমি ধরেন টপ দিয়ে বলতেছি, ঠিক আছে। সো আমি যদি টপকে পপ করতে চাই, আমার কাজটা কেমন দাঁড়াবে এবার দেখেন তো। সো আমি কি পুশের কোডটা বুঝছি কেমন দাঁড়াবে লজিকটা? জি স্যার। হ্যাঁ, এবার পপের লজিকটা তাহলে দেখেন, আমার প্রথমে একটা টেম্প বা একটা ভ্যারিয়েবলে আগে আমি টপের ভ্যালুটা স্টোর করে নিব, টপ ডট এলিমেন্ট, কারণ আমার তো এলিমেন্টটা পরে রিটার্ন করতে হবে, রাইট। আর রিটার্ন যদি আগে করে দিই তাহলে তার পরের কোড কাজ করবে না ফাংশনে। সো আমি কি করলাম, আগে একটা ভ্যারিয়েবলে লুকায় রাখলাম বা ব্যাকআপ রেখে দিলাম এলিমেন্টটা। সো 20 এই ভদ্রলোকটা বেসিক্যালি আমি এখানে কপি করে রাখলাম। এবার আমার কাজ কি দেখেন, আমি এই টপ ইকুয়ালস টু, আমার তো এটার তো কাজ শেষ, আমি তো টেম্পে পেয়ে গেছি, রাইট। তা আমার এখন কি এটা ডিস্ট্রয় করে দিতে হবে না, কারণ আমি লিঙ্ক লিস্ট থেকে পপ করবো ওকে। আর এসেনশিয়ালি লিঙ্ক লিস্টটাকে যদি আমি স্ট্যাকটাকে এভাবে দেখাই, দেখতে এরকম 10-এর পর 20 আছে। সো আমি যখন পপ করবো, 20টাকে পপ করা মানে 20টাকে ডিস্ট্রয় করা লাগবে আমার লিঙ্ক লিস্ট থেকে। সো আমি কি করবো জানেন, জাস্ট সুন্দর করে টপ ইকুয়ালস টু টপ ডট নেক্সট লিখে দিব। কি হয়ে যাচ্ছে দেখেন তো, তাইলে টপ ইকুয়ালস টু টপ ডট নেক্সট, এই টপের ডট নেক্সটে কি এ ছিল না, হ্যাঁ তাহলে এখন টপ কি এটাকে পয়েন্ট করতেছে না? খুব ইজিলি আমি আগেরটাকে বাদ দিয়ে দিতে পারলাম না? হ্যাঁ সো এবার আমার এসেনশিয়ালি, আর তার আগে আচ্ছা আমি একটা জিনিস একটু অ্যাড করে দিই, এটা করার আগে আপনার কিছু কাজ করে নিতে হবে, ঠিক আছে। কি কি কাজ করে নিতে হবে আমি আগে বলি। সো অরিজিনালি দিস ওয়াজ মাই টপ, রাইট। আমার প্রথম কাজ যেটা করে নিতে হবে সেটা হচ্ছে আমার টপ ডট এলিমেন্টটাকে নাল করে দিতে হবে। আমি চাই এই লিঙ্ক লিস্টটাকে নিজের মতো করে ধ্বংস করে দিতে। সো টপ ডট এলিমেন্টকে নাল করে দিব। নাল করে দেওয়ার মিনিং কি, এই যে এই জায়গাটাতে যে আমার এই যে 20 ছিল, এটা 0 হয়ে যাবে। এটাকে নাল করে দিলাম, ঠিক আছে, গেল। এবার আমি যেটা করতে পারি, আমি নেক্সট নামের একটা নোড ভ্যারিয়েবলের মধ্যে নেক্সট ইকুয়ালস টুতে আমি টপ ডট নেক্সটটাকে সেভ করে রাখতে পারি। আচ্ছা নেক্সট তো আমি নামই দিই, সো নেক্সট না দিই, মাই ব্যাড। আমি ধরেন নিউ টপ নামের একটা ভ্যারিয়েবলে আমি টপ ডট নেক্সটকে সেভ করে রাখলাম। এখন বলেন তো এই টপ ডট নেক্সটটি কি আমার নতুন টপ হওয়ার কথা না? হ্যাঁ এই যে আগের টপটা যেটা ছিল, এটা ডট নেক্সট করলে এতে চলে যাব, মিনিং এইদিকে চলে যাব, এটাই আমার নতুন টপ হবে পটেনশিয়ালি। তো আমি একটা ভ্যারিয়েবল এটাকে স্টোর করে নিলাম। এবার আমি কি করব, এই যে আগের যে টপ ডট নেক্সট ছিল, যেহেতু আমার কাছে কিন্তু অলরেডি স্টোর আছে নিউ টপের মধ্যে এই ভদ্রলোকটা, তাই না, এ কিন্তু এই যে এটা কিন্তু এ। এবার আমি কি করব, পুরান টপ ডট নেক্সটকেও নাল করে দিব। করে দিলে এই যে এটাও কেটে নাল হয়ে গেল। সো আমার পুরা নোটটা খালি হয়ে গেল না, সব কিছু নাল হয়ে গেল। হ্যাঁ টেকনিক্যালি আমি ডিলিট করে দিলাম, তার মানে সব কিছু ইনফরমেশন কোনো কিছু ক্যারি করে না।
তাই না? এইবার আমি টপ ইকুয়ালস টু নিউ টপ লিখবো। সো টপ ইকুয়ালস টু নিউ টপ লেখার মানে কিন্তু কাইন্ড অফ টপ ইকুয়ালস টু টপ ডট নেক্সটই লেখা, রাইট? কারণ দেখো নিউ টপের মধ্যে টপ ডট নেক্সটই স্টোর ছিল, কিন্তু আমি একটা ব্যাকআপ রেখে নিয়েছি কারণ আমি চাচ্ছি যাতে এই জিনিস সব কিছু বাদ হয়ে যায়। সো এইবার টপ ইকুয়ালস টু হয়ে গেল নিউ টপ, মিনিং এইটা। সো আমার এই পুরা লিঙ্ক লিস্টের সব কানেকশন আগে কেটে ডিলিট করে নিলাম, তারপরে আমি নতুন টপ বানাইলাম এটাকে। সো এই 3টা লাইন আমি এক্সট্রা অ্যাড করলাম যাতে আপনি ডেটা সেটটা ডিলিট করতে পারেন। বাট এসেনশিয়ালি আপনি কী করছেন, টেম্পে স্টোর করে টপ ইকুয়ালস টু টপ ডট নেক্সট করছেন, করে আগেরটায় নিয়ে আসছেন। আর এরপরে লাস্টে কী কাজ করব, রিটার্ন করে দিব হচ্ছে টেম্প, কারণ আমার তো ভ্যালুটা লাগবে, রাইট? যেই ভ্যালুটা আমি পপ করছি মিনিং 20, সেটা কিসে স্টোর ছিল, টেম্প নামের ভ্যারিয়েবলে না? রিটার্ন টেম্প করে দিব। তো এই কাজটা আমি বারবার করব। এখন আমি এখানে একটা জিনিস আপনাকে দেখাইনি, সেটা হচ্ছে যদি আমার লিঙ্ক লিস্ট না থাকে, মিনিং আমার টপ যদি নালকে পয়েন্ট করে, মিনিং এখনো কোনো ভ্যালু নেই, স্ট্যাকটা খালি, তখন কি পপ হবে? না। সো লজিক্যালি দেয়ার ইজ নাথিং টু পপ, রাইট? সো আপনি কি করবেন, জাস্ট একটা চেক করে নেবেন, ইফ টপ ইকুয়ালস টু নাল, তাহলে রিটার্ন করে দিবেন যে সরি কান্ট বি পপড। আর এলসে এই কোডটা চালাবেন, এলসও লাগবে না, রিটার্ন তো করে দিয়েছেন, তারপরে এই কোডটা লিখবেন, তাহলে আমার ওই এররটাও হ্যান্ডেল হয়ে গেল। হ্যাঁ, বোঝা গেছে? আর পিক মানে আমি কি বলছিলাম, জাস্ট টপ এলিমেন্টটা আমি দেখতে চাই, তাই না? তাহলে পিক করার মানে কিচ্ছুই না, পিক করার মানে জাস্ট রিটার্ন টপ ডট এলএম, জাস্ট টপ এলিমেন্টটাকে রিটার্ন করে দেবেন। আমি কোনো কিছু কিন্তু কানেকশন ভাগে নেই, কোনো কিছু ডিলিট করি নেই, জাস্ট ভ্যালুটাকে এক্সট্র্যাক্ট করে পাঠাই দিছি, মানে এক্সট্র্যাক্টও না, জাস্ট ভ্যালুটাকে কপি করে পাঠাই দিছি। বোঝা গেছে? হ্যাঁ স্যার, আমরা যে ভ্যালুটাকে পপ করব ওটাই হচ্ছে পিক হবে, ইয়েস, বা বাট পিক পপ না করে, জাস্ট পপ দেখবো না করে। উকি মারবো কোনটা পপ হবে যদি পপ করতাম। ব্যাপারটা বুঝছো? স্যার পপের ভিতরে কি কোনো প্যারামিটার যাবে, যে আমি বলতে পারবো যে না আমি এটাকে না, পিক পপ করতে কোনো চাই? প্যারামিটার নিবে না, কারণ নিলেও লাভ হবে না, কারণ ও তো পপ করবে সবসময় লাস্ট আইটেম, আর পিকও হ্যাঁ, সবসময় করবে লাস্ট আইটেম। মানে ইটস মাই ফান্ডামেন্টাল ল অফ স্ট্যাক, বুঝছো? সে পুশ করলে একটা সার্টেন ওয়েতেই পুশ করতে পারবে, সে পপ করলে লাস্ট যেই লেটেস্ট যেই ইনপুটটা ছিল তাকেই পপ করতে পারবে। সো অন্য কোনো ভ্যারিয়েশন যদি তুমি করতে চাও, ইট ওয়ন্ট বি এ স্ট্যাক। বুঝতে পারছি ব্যাপারটা? জি স্যার। আচ্ছা, সেটা যদি বুঝো, এবার আমরা দেখব। জি, কিছু বলতেছিলাম? জি স্যার, জি। মানে লাইফে তো যখনই আমরা কোনো কোড করি, হুম হুম। মানে যখন আমরা সামনে আগাই তখন তো নতুন নতুন প্রবলেম সৃষ্টি হয়। জি জি, সেই প্রবলেমের বেসিকে আমাদেরকে নতুন নতুন কিছু ক্রিয়েট করতে হয়, তাই না? 100% হবে। যেমন এই স্ট্যাক প্লাস কিউ এগুলো তো শুরুতে ছিল না, আমাদের প্রয়োজন পড়ছে দেখে আমরা এগুলো এক্স্যাক্টলি। মানে ক্রিয়েট করা হয়েছে। হ্যাঁ সামনে গিয়ে এমন যদি হইতো যে আমরা যে স্ট্যাকের মাধ্যমে যে ভ্যালুগুলো নিচ্ছি, হ্যাঁ 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 স্টোর করতে, হ্যাঁ হ্যাঁ তো আমাদের শুরুর ভ্যালুটাই না, মাঝখানে কোনো একটা ভ্যালু যা সরাইতে হবে। হ্যাঁ হ্যাঁ। সেই রকম কোনো কিছু কি ক্রিয়েট করা আছে, বা আমাদের কি কোনো? কোনো কিছু ক্রিয়েট করা নাই, বাট তুমি যেন এটা ক্রিয়েট করতে পারো তার জন্যই আমরা তোমাকে 220 শেখাচ্ছি। আচ্ছা ব্যাপারটা বুঝছো? মানে কারণ কি, এটা তো আসলে কোনো ফিক্স ভ্যারিয়েশন নাই, তুমি তো মাঝখানে অনেক কিছুই বানাতে পারো, কিন্তু দুইটা জিনিস কিন্তু কমন, শুরু থেকে বাদ দিব নাইলে লাস্ট থেকে বাদ দিব, এই দুইটা ডেটা স্ট্রাকচার আছে। কারণ কি, এই দুইটা ডেটা স্ট্রাকচার আমাদের রিয়েল লাইফ অনেক লাগে। যেমন দেখালাম না, রিকার্শন করতে স্ট্যাক লাগে। সিমিলারলি তোমার ওয়েবসাইট ভিজিট কিন্তু স্ট্যাকে হয়। দেখো তুমি ধরো bracu.ac.bd-তে গেলা, তারপরে গেলা স্টুডেন্ট ক্যারিয়ারে, তারপরে গেলা ধরো তুমি লেটসে তোমার স্টুডেন্ট কারিকুলামে, তারপরে ধরো তুমি গেলা হচ্ছে তোমার লাইক কোর্স গ্রেড ব্লা ব্লা ব্লাতে। তারপর তুমি যখন কোর্স গ্রেড থেকে ব্যাক বটন চাপো, কোনটায় ব্যাক যায়? ইমিডিয়েট আগেরটায় ব্যাক যায় না? স্যার। সো এটা কি স্ট্যাকের ইমপ্লিমেন্টেশন না? এটা পপ হলে তার আগের লেটেস্টটায় চলে গেল, তারপর যখন এই ভদ্রলোক থেকে ব্যাক যাবা তুমি তার আগেরটাই ব্যাক যাও না? সো তুমি কিন্তু টেকনিক্যালি স্ট্যাক ইউজ করতেছো তোমার ওয়েবসাইটে একটার পর একটা ভিজিটে। স্যার এমন যদি হইতো যে আমরা হচ্ছে এই মানে ব্রাকিউ কানেক্টের পর স্টুডেন্ট প্লাস দেন, স্যার মিশন না অ্যাকচুয়ালি আমি ও ও এটাই এক্সাম্পল। আচ্ছা, সমস্যা নেই, বলো, আমি আবার লিখতেছি। প্রথমে আমরা ব্র্যাক থেকে স্টুডেন্ট, দেন হচ্ছে স্টুডেন্ট, ওই কানেক্ট, হ্যাঁ ধরো মানে কিছু একটা। হ্যাঁ হ্যাঁ। কানেক্ট গেলাম, হুম হুম এখান থেকে আমরা ব্যাক দিলাম, হুম। বাট আমরা হচ্ছে কানেক্ট আর যে ব্র্যাক কানেক্ট, হ্যাঁ মানে এই নর্মাল স্টুডেন্ট কানেক্ট আর ব্র্যাক কানেক্টটা রাখতে চাচ্ছি, আর মাঝখানে স্টুডেন্টটা প্রয়োজন না আমাদের,
এই আচ্ছা মানে পেজ কোনো দরকার নেই, কারণ আমাদের জাস্ট ওটাতে ঢুকছি যাতে করে আমরা স্টুডেন্ট কানেক্টে ঢুকতে পারি। আচ্ছা। কিন্তু আমাদের পরবর্তীতে এই স্টুডেন্ট কানেক্টে পাওয়ার পরে এই হ্যাঁ হ্যাঁ। স্টুডেন্ট পেজের প্রয়োজন নাই, আমরা ওটাকে কেটে দিতে যাচ্ছি। আচ্ছা আচ্ছা। জাস্ট কানেক্ট আর এই কানেক্টটা রাখতে যাচ্ছি, তাহলে আমরা মানে কোনো কিছু করতে পারি না যাতে তুমি তাহলে তোমাকে তোমাকে তখন কি করতে হবে জানো, তখন তোমাকে ডেটা স্ট্রাকচারটা নিজের মতো বানাইতে হবে। তোমাকে ইভেন্ট ক্রিয়েট করতে হবে। ইভেন্ট ক্রিয়েট মানে যে তুমি কি সব সময় গ্যারান্টিড যে কখনই আর স্টুডেন্ট লাগবে না, নাকি শুধু তোমার কেসে লাগবে না, তোমার জন্য অন্য কোনো জন যদি ইউজ করতো তার কি কানেক্টের পর আবার স্টুডেন্টে আসা লাগতো কিনা। কারণ কি তোমার এটা বুঝতে হবে যে তোমার লাগবে না তার মানে কি ওয়েবসাইটটা এভাবে কাজ করবে কিনা, এটা একটা কোয়েশ্চেন মার্ক থাকে, রাইট? তো তুমি ধরো এভাবেই ডিজাইন করতে চাচ্ছ যে স্টুডেন্টটা আমরা ইউজই করি যাতে কানেক্টেড ঢুকতে পারি, তারপরে আমি বলবো তাহলে এটা বানানোরই বা দরকার কি, তুমি ওয়াই নট ইউজ দ্য ডিরেক্টলি কানেক্ট নামের একটা পেজ বানাও, মাঝখানের পেজটা আমি বানাইছিলাম বা কেন। সো অনেক স্যার সময় এমন। এটা ডেটা স্ট্রাকচার রিলেটেড ইস্যু না, অনেক সময় এটা ডিজাইন রিলেটেড ইস্যু, বুঝছো? আচ্ছা আচ্ছা। এগেন তুমি যদি চাও বানাইতে, ইউ আর মোর দ্যান ওয়েলকাম। তুমি একদিন আমাকে দেখাও যে তুমি চাইতেছো একটা পয়েন্টকে স্টার্টিং পয়েন্ট ধরে তারপর যতগুলা কাজই করবা না কেন, কাজ শেষের পর তুমি ডাইরেক্টলি আবার স্টার্টিং পয়েন্টে ব্যাক যাবা, একটা ইভেন্ট বানাইতে চাচ্ছ বেসিক্যালি তুমি, রাইট? যে ইভেন্টে ব্যাক যাবা, তুমি কিন্তু এটার কোড ইজিলি করতে পারবা। তখন তোমাকে ইভেন্ট স্টার্টার নামের আরেকটা পয়েন্টার রাখতে হবে, যেটা হচ্ছে যেখান থেকে ইভেন্ট শুরু হয় সেটাকে স্টোর রাখে। তো কাজ শেষে তুমি কি করবা, কারেন্ট নোড ইকুয়ালস টু ইভেন্ট পয়েন্ট বানাই দিবা, তাহলে আবার ব্যাক চলে যাবে। তুমি এটা একটু কইরো বাসায়, দিস এ ভেরি গুড আইডিয়া বাই দ্য ওয়ে। তুমি একটু কইরে ইমপ্লিমেন্ট করে আমাকে দেখাও যে হাউ ইট শুড ওয়ার্ক। আই লাইক ওকে। দ্যাট গাইজ, যে তোমরা এগুলা ভাবো, কারণ অ্যাকচুয়ালি তোমাদের ডেটা স্ট্রাকচার শিখাই আমরা এক্স্যাক্টলি এই কারণে যে তোমার প্রবলেমটা তুমি সলভ করতে জানো, নিজে একটা বানাইতে পারো ডেটা স্ট্রাকচার। সো কুডোস, ভালো ভালো লাগছে ব্যাপারটা। আচ্ছা, সো আমি তোমাকে এখন দেখাবো স্ট্যাক দিয়ে কী কী করা যায়। একটা জিনিস আমি দেখাবো, বাট এগেন গাইজ এগুলো আসলে আমি আপনাদের যতই দেখাই এগুলো আসলে সব কিছু করা আছে। আপনারা যে গিটহাব রিসোর্সটা চেনেন না কিনা আমি সবাইকে দেখাই দিই। আপনারা হচ্ছে স্ল্যাকে যাবেন, অ্যানাউন্সমেন্ট অ্যান্ড রিসোর্সেস চ্যানেলে যাবেন, ঠিক আছে? যাওয়ার পর উপরটা দেখবেন এই যে জাবের স্যারের পিন করা পোস্ট আছে। জাবের স্যার আমাদের কোঅর্ডিনেটর 220, এই যে দেখেন চ্যাপ্টার পাইথন ম্যাটেরিয়াল, প্রিভিয়াস কোয়েশ্চেন অ্যান্ড গিটহাব লিঙ্ক। এই গিটহাব লিঙ্কে যদি আপনি ক্লিক করেন আপনি চলে যাবেন এই যে এই গিটহাবে। এই গিটহাবের মধ্যে বুক চ্যাপ্টারে যাবেন, গেলে আপনি দেখবেন 5টা পিডিএফ ফাইল আছে। এই 5টা ডাউনলোড করবেন, আমার অলরেডি ডাউনলোড করাই আছে। এক একটা পিডিএফ ফাইল হচ্ছে এক একটা টপিক নিয়ে কথা বলে। আমরা আজকে কথা বলছি যে টপিকটা নিয়ে, এটা হচ্ছে প্রবলি 4, সরি চ্যাপ্টার 4 হ্যাশ টেবিল, মাই ব্যাড, চ্যাপ্টার 3। এই যে আমরা এইটা নিয়ে কথা বলছি। দেখেন এখানে স্ট্যাক এবং কিউ পুরাটার ডিটেলস এবং আমি যা যা বলছি মোরলেস সব বলা আছে, কিভাবে পুশ পিক কাজ করে, পপ কেমনে কাজ করে। এবং দেখেন এখানে কিছু ইম্পর্টেন্ট টাস্ক করা আছে। একটা হচ্ছে এই যে এটা হচ্ছে এক্সপ্রেশন ইভ্যালুয়েশন, আর আরেকটা হচ্ছে প্যারেন্থিসিস ম্যাচিং। এই দুইটা টাস্ক আপনার করাই লাগবে এক্সামের জন্য, মাস্ট করা লাগবে। আমি আপনাদেরকে খুব শর্টে দুইটা টাস্ক কীভাবে স্ট্যাক দিয়ে করে একটু বুঝাই দিই। এগেন আপনারা এগুলো পড়ে ইউটিউবে ম্যাটেরিয়ালস সব কিছু আমি দিয়ে দিব, আপনারা ওখান থেকেও দেখেও পড়তে পারবেন, বাট আমি একটু দেখাই দিই। সো প্যারেন্থিসিস ম্যাচিং এভাবে কাজ করে যে আপনাকে যদি কম্পিউটারে এরকমভাবে দেয়, মাঝখানে আমি ক্যারেক্টারগুলো দিলাম না গাইস, ক্যারেক্টার বসায় নিন, ক্যারেক্টার আমরা আসলে ইগনোর করি। সো আমি জাস্ট এইভাবে দেখাই, ধরেন একটা থার্ড ব্র্যাকেট, তারপর শুরু হলো একটা সেকেন্ড ব্র্যাকেট, তারপর একটা ফার্স্ট ব্র্যাকেট, তারপর শুরু হলো শেষ হলো হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, তারপর শেষ হলো সেকেন্ড ব্র্যাকেট, তারপর শুরু হলো আরেকটা থার্ড ব্র্যাকেট, তারপর শুরু হলো একটা ফার্স্ট ব্র্যাকেট, তারপর শুরু হলো সেকেন্ড ব্র্যাকেট, তারপর শুরু একটা ফার্স্ট ব্র্যাকেট শেষ হলো, সেকেন্ড ব্র্যাকেট শেষ হলো, আরেকটা ফার্স্ট ব্র্যাকেট শেষ হলো, তারপর থার্ড ব্র্যাকেট শেষ হলো, তারপরে আরেকটা থার্ড ব্র্যাকেট শেষ হলো। সো আমার যদি এরকম প্যারেন্থিসিস থাকে, এর মাঝখানে অনেক ইকুয়েশন থাকতে পারে, সেটা আমার ফ্যাক্টর না, কিন্তু প্যারেন্থিসিসগুলো যে এরকম থাকে, সো আমাকে কি যখন জাভা কোডটা রান করবে আগে চেক করতে হবে না প্যারেন্থিসিসগুলোকে আদৌ মিলে কিনা। ব্যাপারটা কি বুঝছি গাইস? সো প্যারেন্থিসিসগুলো মিলে কিনা মানে এই যে এটা ক্লোজ শুরু হয়েছে যেখানে, লজিক্যালি কি সেটা সেভাবে ক্লোজ হয়েছে কিনা যাতে এর মাঝখানের কোডগুলো থাকে বা মাঝখানের ইকুয়েশনগুলো ইনট্যাক্ট থাকে। সো এই প্যারেন্থিসিস ব্যালেন্সিংটা আমরা স্ট্যাক দিয়ে করি। কীভাবে করি চলেন আমরা দেখি। সো স্ট্যাক যেটা বলে যে আমি যদি ওয়াইল, মানে আমরা পুরা স্ট্রিংটা যাব, সো ওয়াইল এন্টায়ার স্ট্রিংটাকে আমরা রান করব, করে আমরা জাস্ট বারবার চেক করব যদি ইফ ওপেনিংটার কোড আপনারা আপনাদের মতো করবেন, আমি আপনাদেরকে হিন্টস দিয়ে দিব না। যদি ওপেনিং পাই তাহলে স্ট্যাকে পুশ, আর ইফ ক্লোজিং পাই তাহলে আমরা স্ট্যাক থেকে পপ করে চেক করব।
যে এটার কাউন্টার ওপেনিং আছে কিনা। মানে চলেন আমরা এটা একটু দেখি, দেখলে আমরা বুঝবো। সো প্রথমবার আমি একটা স্ট্যাক বানাচ্ছি এখানে, ঠিক আছে, আমি এখানে স্ট্যাকটা বানাই। সো প্রথমবার এটা পেলাম, এটা কি ওপেনিং নাকি ক্লোজিং গাইস? এই প্যারেনথেসিসটা ওপেনিং প্যারেনথেসিস না? হ্যাঁ, জি তাহলে স্যার। সেটা স্ট্যাকে পুশ হয়ে যাবে। এরপরে গেলাম এই ক্যারেক্টার, এটা একটা ওপেনিং প্যারেনথেসিস, স্ট্যাকে পুশ হয়ে গেল। এরপরে পেলাম এইটা একটা ওপেনিং প্যারেনথেসিস, স্ট্যাকে পুশ হয়ে গেল। এরপর যখন এইটা পেলাম, এটা কি একটা ক্লোজিং প্যারেনথেসিস না? হ্যাঁ, ক্লোজিং প্যারেনথেসিস পেলে পপ হবে। পপ হলে কোনটা পপ হবে? লাস্টেরটা, মিনিং এইটা। লসেরটা। সো আমার পপ হলো এইটা, তাই না? পপড ভ্যালু হচ্ছে এইটা, এবং চেক হবে কারেন্ট যেই ভ্যালু যেটা ক্লোজিং ছিল সেটা কি এইটা। দোনোটা কি ম্যাচ করে? হ্যাঁ, ম্যাচ করে মানে কাউন্টার পার্ট না একটার আর একটা, ফার্স্ট ব্র্যাকেট এবং ফার্স্ট ব্র্যাকেট, তার মানে এত দূর হ্যাঁ। ঠিক আছে। তার মানে গো অন টু দ্য নেক্সট পার্ট। এরপরে পেলাম একটা ক্লোজিং সেকেন্ড ব্র্যাকেট, আবার ক্লোজিং পাইছি, তার মানে আবার একটা পপ করব। এবার পপ করলাম এইটাকে, তাহলে এবার পপ হলো সেকেন্ড ব্র্যাকেট, আর যার জন্য পপ করছি সেটা ছিল সেকেন্ড ব্র্যাকেটের ক্লোজিং। দেখছেন আবার দোনোটা মিলে গেছে, তার মানে ঠিক আছে, উই মুভ অন। তারপরে গেলাম এইখানে, এবার পেলাম একটা ওপেনিং থার্ড ব্র্যাকেট। চলেন তাহলে পুশ করি, স্ট্যাকটা একটু ক্লিন করে রাখি। আবার পুশ করলাম একটা ওপেনিং থার্ড ব্র্যাকেট, তারপরে গেলাম একটা ওপেনিং ফার্স্ট ব্র্যাকেট, পুশ করে রাখলাম। ওপেনিং সেকেন্ড ব্র্যাকেট, পুশ করে রাখলাম। ওপেনিং ফার্স্ট ব্র্যাকেট, পুশ করে রাখলাম। এবার যখন আবার গেলাম একটা এখানে এন্ডিংয়ের একটা ফার্স্ট ব্র্যাকেট পেলাম, যেই আমি এন্ডিং বা ক্লোজিং ফার্স্ট ব্র্যাকেট পাই সাথে সাথে আমি পপ করি। পপ করলে কী হবে? এইটা পপ হবে। এটা কি ছিল? একটা ওপেনিং ফার্স্ট ব্র্যাকেট, এবং আমি যেখানে বসেছিলাম সেটা একটা এন্ডিং ফার্স্ট ব্র্যাকেট। আবার দোনোটা ম্যাচ করে, তার মানে ঠিক আছে, পরেরটায় গেলাম। এবার ক্লোজিং সেকেন্ড ব্র্যাকেট পাইছি, ক্লোজিং পাওয়ার মানেই পপ। এবার পপ হলো ওপেনিং সেকেন্ড ব্র্যাকেট, এবং দোনোটাই আবার ম্যাচ করে। ম্যাচ করার মানে ঠিক আছে, পরেরটায় গেলাম। পরেরটা ক্লোজিং ফার্স্ট ব্র্যাকেট পাইছি, তার মানে পপ। পপ করে দেখলাম একটা ওপেনিং ফার্স্ট ব্র্যাকেট, ওপেনিং আর ক্লোজিং ম্যাচ হয়ে যায় মানে ঠিক আছে। তারপর ধরেন গেলাম একটা থার্ড ব্র্যাকেট, এখানে ক্লোজিং থার্ড ব্র্যাকেট, পপ করলাম এটাকে, তাহলে পাইলাম পপে এটা, আমার কারেন্ট ক্যারেক্টার এটা। আবার দোনোটা ম্যাচ করে, আবার গেলাম পরেরটায়। আবার যখন আমি দেখলাম ক্লোজিং, দিলাম পপ, কারেন্ট পপ এটা, আমার কারেন্ট ক্যারেক্টার এটা, আবার ম্যাচ করে। এবং শেষে যখন আমার পুরো ক্যারেক্টার শেষ হয়ে গেল, আপনি যদি খেয়াল করেন আমার স্ট্যাকটাও এমটি হয়ে গেল। সো ইফ অল মাই ক্যারেক্টার এন্ডস অ্যান্ড মাই স্ট্যাক ইজ এমটি, তার মানে প্যারেন্থেসিস ইজ ব্যালান্সড। ব্যাপারটা কি বোঝা গেছে গাইস, কিভাবে কাজ করতেছে? জি স্যার। কিন্তু স্যার কন্ডিশনটা কিভাবে দিব যে এটা চলেন ওটা আমি একটু পরে দেখাচ্ছি, আমি জাস্ট আইডিয়াটা আগে দেখাই, বুঝতেছেন কিনা। সো চলেন আমরা একটু ভুল করে দেখি, ঠিক আছে। এখানে আরেকটা ফার্স্ট ব্র্যাকেট দিই। এবার দেখেন যে এরর হলে কেমনে হইতো, যে প্যারেন্থেসিস ব্যালেন্সিং ভুল হলে কিভাবে হতো। এবার যখন প্রথম থেকে চেক করবো, আবার প্রথমটা ওপেনিং পাওয়ায় পুশ, পরেরটা ওপেনিং পাওয়ায় পুশ, পরেরটা ওপেনিং পাওয়ায় পুশ, ক্লোজিং পাওয়ায় পপ করলাম, এটা মিলাই দেখলাম মিলে গেছে। আবার একটা ক্লোজিং পাওয়ায় পপ করলাম, এবার পপ হয়েছে সেকেন্ড ব্র্যাকেট, কিন্তু আমার কারেন্টটা এটা কি মিলছে? দেখছেন মিলে না। সো এর সাথে সাথে আমি বলে দিলাম প্যারেন্থেসিস ইজ নট ব্যালেন্স। আমার ব্রেক করে দিলেই হয়ে যাবে, এত দূর আর চেক করার দরকার নেই, কারণ অলরেডি আমি বুঝে গেছি প্যারেন্থেসিস ব্যালেন্স করা না। সো আমরা এটাকে চেক করবো কেমনে, রাইট? ওপেনিং আর ক্লোজিং যে বলতেছি, খালি মুখে বলা যে এটাকে কোড করবো কেমনে, কারণ 220 এক্সামে কিন্তু আপনাকে কোড করতে হবে, রাইট? সো আমি একটু জাস্ট দেখাই। ইট এসেনশিয়ালি লুকস লাইক দিস। ওয়াইল মানে ক্যারেক্টার পর্যন্ত আপনি লুপ চালাচ্ছেন সোজা বাংলায়, সেটা আমি আর পুরোপুরি লিখলাম না। আপনি চেক করবেন ইফ এই যে কারেন্ট ক্যারেক্টারে আপনি বসে আছেন, ক্যারেক্টার অফ আই ইকুয়ালস টু ওপেনিং ব্র্যাকেট এইটা কিনা, অরকে আপনারা জাভায় কেমনে লেখেন জানি, এইটা, অর ক্যারেক্টার ওই ক্যারেক্টার ইন্ডেক্সটা ইকুয়ালস টু ওপেনিং সেকেন্ড ব্র্যাকেট কিনা, অর ওই ক্যারেক্টারটা ইকুয়ালস টু ওপেনিং থার্ড ব্র্যাকেট কিনা। এটার যদি কোনো একটা ট্রু হয়, তার মানে কি বলেন তো? আমি একটা ওপেনিং ক্যারেক্টার পাইছি না? জি স্যার। হ্যাঁ, তাহলে আমি কি করব? পুশ করে দিব এই ভদ্রলোককে, এই ক্যারেক্টার অফ আইকে আর কি, এটাকে পুশ করে দিব আমার স্ট্যাকে। আর এলসে যাওয়া মানেই আমি ক্লোজ পাইছি, তাই না? ক্লোজ পাওয়া মানে পপ করে চেক করব। সো পপ করে যদি আমি ধরেন এক্স ইকুয়ালস টু পপ, মানে পপ করে তো কোথাও রিটার্ন হচ্ছে, সো সেভ করতে হবে। এক্স ইকুয়ালস টু যদি আমি পপ করি, তারপরে চেক করব ইফ, এখানে চেকটা কেমন হবে বলেন তো? এক্সটা কি আমাকে জানতে হবে না? ধরেন এটা ক্লোজিং ফার্স্ট ব্র্যাকেটও হতে পারে, অর ক্লোজিং সেকেন্ড ব্র্যাকেট হতে পারে, অর ক্লোজিং থার্ড ব্র্যাকেট হতে পারে।
তাই না? এটা কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারতেছি না। সো সেই ক্ষেত্রে আপনি কন্ডিশনটা আপনার মতো সাজাইতে পারবেন না, যে যদি ফার্স্ট ব্র্যাকেট হয়, মানে সরি, যদি ক্লোজিং ফার্স্ট ব্র্যাকেট হয় এক্স, সরি তাহলে আই যদি যদি মাই ব্যাড, ওপেনিং মাই ব্যাড, হ্যাঁ, আই যদি ক্লোজিং ফার্স্ট ব্র্যাকেট হয় তাহলে এক্স যেন মাস্ট ওপেনিং ফার্স্ট ব্র্যাকেট হয়, অর, বুঝছো না? এভাবে করে করে, সরি অর না, এবার কিন্তু অ্যান্ড করতে হবে। আচ্ছা না, অর করলেই হবে, যে কোনো একটা মিললেই তো হয়ে যাচ্ছে। এই কন্ডিশনটা আপনারা লিখে নিন, ঠিক আছে, কাউন্টার পার্ট বের করার, কারণ আমি আসলে মানে উই আর নট অ্যালাউড টু শো দ্য হোল কোড। সো এই কাউন্টার পার্টটা আপনারা একটু লিখে নিন, এবং আপনি যদি জাবের স্যারের নোটটা দেখেন, আবার আমি একটু দেখাই, এই যে দেখেন স্যার যে প্যারেন্থেসিস ব্যালেন্সিংয়ের যে টাস্কটা করে দিছে এই যে নিজে, সেখানে দেখেন আপনার মোটামুটি এই জিনিস আমি যা বলছি সেটা সুডো কোড সে লিখে দিছে। হুবহু কোড লেখা নেই অবশ্যই, বাট এই যে ইফ ইটস এ ক্লোজিং প্যারেন্থেসিস ব্রেস আর ব্র্যাকেট, এই যে এইটা আর এটা আর এটা, দেন পপ দ্য ওপেনিং সিম্বল, কম্পেয়ার দ্য ক্লোজিং উইথ দ্য ওপেনিং, ইফ ইট ম্যাচেস দেন কন্টিনিউ দ্য নেক্সট, ইফ ইট ডাজন্ট ম্যাচ রিটার্ন ফলস। সো আপনাকে খালি এইটুকু পার্ট আপনারা করে নিতে হবে, পারবেন না? জি স্যার। স্যার একটা কোশ্চেন, জি জি। স্যার একটু এই চ্যাপ্টার গুলো কি আমাদেরকে স্ল্যাকে দিতে পারবেন? কারণ আমাদের অনেকে GitHub ইউজ সেভাবে করতে পারে আচ্ছা না। আচ্ছা, গিটহাব তো আসলে ওয়েবসাইট থেকেই, মানে অনলাইনেই, এই যে ডাইরেক্ট। আচ্ছা আমি তারপর আমি একটা ড্রাইভে আপ করে আজকে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? থ্যাংক ইউ স্যার। আচ্ছা, সবগুলো ড্রাইভ আপ করে দিয়ে দেবো না, ইভেন প্র্যাকটিস কোয়েশ্চেন আছে সেগুলো ড্রাইভ আপ করে দিয়ে দেবো না তাইলে। আচ্ছা, এটা গেল। সো স্ট্যাকের আরেকটা প্রবলেম আছে, সেটা হচ্ছে পোস্ট ফ্লিক্স ইভ্যালুয়েশন। মনে রাখবেন আমি যা যা বলতেছি সেগুলোর বাইরেরগুলো পড়ার আপনার দরকার নেই। পোস্ট ফ্লিক্স ইভ্যালুয়েশন কি, এই যে এইটা কি আপনি যদি একটু খেয়াল করেন, পোস্ট ফ্লিক্স হচ্ছে আপনার এইভাবে করে ক্যারেক্টারগুলো সাজায় যে আপনার মানে মানে এটার আসলে এক্সাম্পল আমি আপনাকে কিভাবে দিব, যে আপনি যখন ইকুয়েশন লেখেন, আপনি তো এইভাবে ইকুয়েশন লেখেন, রাইট, 3+2। সো পোস্ট ফ্লিক্স হচ্ছে, এটা হচ্ছে আপনার ইনফ্লিক্স, এটাকে ইনফ্লিক্স ইকুয়েশন বলে, যে অপারেটরটা মাঝে থাকে, অপারেন্ট বামে এবং ডানে থাকে। কিন্তু অনেক সময় কম্পিউটারের কাছে স্টোর করার সময় এইভাবে করে স্টোর হয় 3-2+, কারণ কম্পিউটার নাম্বারগুলো একদিকে স্টোর করতে চায়, ক্যারেক্টারগুলো আরেক দিকে। কম্পিউটারের জন্য অনেক সময় এই আপনার এই কাজগুলো ইজিয়ার হয় টু ওয়ার্ক। সো এই পোস্ট ফ্লিক্স এক্সপ্রেশনটা দেখতে অনেকটা এরকম হয়। সো অপারেন্ট আগে, অপারেটর পরে। সো এই যে একটা পোস্ট ফ্লিক্স ইকুয়েশন দেখেন, 3-2+4*5 ভাগ, রাইট? আমি একটু লিখি, 3-2+4*5 ভাগ, 5 ভাগ, এইটা হচ্ছে একটা পোস্ট ফ্লিক্স ইকুয়েশন। আপনাকে বলছে স্ট্যাক দিয়ে এই পোস্ট ফ্লিক্স ইকুয়েশন থেকে অ্যাকচুয়াল উত্তরটা কি বের করতে হবে, তো সেটা আপনি করবেন কেমনে? সো এইটার ফর্মুলাটা হচ্ছে, আমি আপনাদেরকে এটার ফর্মুলাটা মুখে বলি, সাথে করে দিই। অপারেন্ট পেলে স্ট্যাকে পুশ করবেন, অপারেটর পেলে স্ট্যাক থেকে 2টা পপ করে সেই অপারেটরটা মাঝখানে বসাবেন। যদি আপনি খেয়াল করেন, এখানে দেখেন আমি স্টেপ বাই স্টেপ এখান থেকে আপনাকে দেখাই। প্রথমবার এক্সপ্রেশন ছিল এইটা এবং স্ট্যাকটা ছিল খালি। প্রথমবার যখন একটা অপারেটর পাইছে, সরি এই যে এইটুকু খেয়াল করেন, এটা হচ্ছে স্টেপ 1, এরপরে স্টেপ 2 দেখেন। স্টেপ 2তে কি হয়েছে দেখেন, 3 কি ছিল বলেন তো? অপারেন্ট না? অপারেন্ট পেলে স্ট্যাকে পুশ করবেন, তাহলে 3 দেখেন স্ট্যাকে পুশ হয়ে গেছে। আর বাকি রিমেনিং এক্সপ্রেশন কতখানি থেকে গেছে, এই যে এতখানি। এরপরে স্টেপ 3 দেখেন, পরের বার যে 2 ছিল এটাও কি একটা অপারেন্ট না? স্ট্যাকে আবার পুশ হয়ে গেছে, দেখেন 3 আর 2, আর বাকি পুরোটা রিমেনিং থেকে গেছে ইকুয়েশন। 4 নাম্বার স্টেপে দেখেন কি হয়েছে, যে প্লাস পাইছে। যখনই ও প্লাস পাবে, যখনই ও প্লাস বা কোনো সাইন পাবে, ও কি করবে, স্ট্যাক থেকে পপ করবে। পপ করবে কোন সিস্টেমে পপ করবে, এটা একটু মাথায় রাখবেন। পপ করবে হচ্ছে, অলওয়েজ মনে রাখবেন আপনি, আই বিলিভ, একটু এক্সাম্পলটা আমি একটু দেখে নিই, প্রবাবলি 2 যাবে এই দিকে, 3 যাবে এই দিকে, 3+2 করলে কত আসে, 5। 5 করার পর সেটা আবার স্ট্যাকে পুশ হবে, এত 2টা পপ হয়ে গেছে, 5টা আবার স্ট্যাকে পুশ। স্যার ও কিভাবে 5 পপ করবে? ও তো জাস্ট 2 পপ করতে পারে কথা না, 2বার পপ করবে, এখানে আমরা কি পাস করতেছি? 2বার পপ করবে। ও যদি একটা এক্সপ্রেশন 2বার পপ করলে তো একবার 5 একবার 3 হবে, একবার 2 একবার 3 হবে না? হ্যাঁ হ্যাঁ, 2 আর এটা 3 হবে। আমরা তো অ্যাডিশন করার কিছু তো কন্ডিশন দিচ্ছি না, না। এই যে প্লাস সাইনটা পাওয়ার কারণেই তো আপনি পপ করতেছেন, রাইট? তো প্লাসটাকে মাঝে বসাতে হবে, তারপরে 2 আর 3 পপ করলেন।
এই সাইনটা প্লাস হলে যোগ করবেন, এই সাইনটা মাইনাস হলে বিয়োগ করবেন, এই সাইনটা গুণ হলে গুণ করবেন, এই সাইনটা ভাগ হলে ভাগ করবেন, বুঝছেন? তাহলে কি আমরা এইভাবে কন্ডিশন দেব, পপ 2 প্লাস 3? না, পপ 2 লিখবেন না, আপনি লিখবেন এইভাবে, x1 ইকুয়ালস টু পপ, আবার x2 ইকুয়ালস টু পপ, তারপর চেক করবেন কারেন্ট যে ক্যারেক্টারটা আছে i, এটা কি প্লাস কিনা। এটা প্লাস হলে রিটার্ন করবেন x1 প্লাস x2, সরি উল্টা বলতেছি, x1 প্লাস x2 না, আপনি x1 এ পপ করলে কোনটা প্রথম পপ হচ্ছে, এই ভদ্রলোক পপ হচ্ছে না, তারপরের বার 3 পপ হচ্ছে, রাইট? সো ছিল কিভাবে 3 2 প্লাস, তাই না? সো হওয়ার কথা অ্যাকচুয়ালি 3 যোগ 2, তাহলে x1 একে রাখতেছি, x2 একে রাখতেছি, তাহলে x2 প্লাস x1। হ্যাঁ, সো যদি প্লাস পাই তাহলে x2 প্লাস x1 এইভাবে করে লিখবেন। যদি এটা মাইনাস হতো ইকুয়াস টু সাইনটা, তখন আপনি রিটার্ন করতেন x2 মাইনাস x1। ব্যাপারটা বুঝছেন? আপনি সাইনটা চেক করে করে তারপর সেই সাইন অনুযায়ী আপনি রিটার্ন করতেছেন। এখানে দেখেন এটার কোডও করা আছে এখানে, এই যে রিড দ্য নেক্সট ইনপুট সিম্বল, ইফ ইটস অ্যান অপারেন্ট দেন পুশ, ইফ ইটস অ্যান অপারেটর দেন পপ টু অপারেন্টস, মানে ডাবল পপ, একবার পপ করে একটা ভ্যারিয়েবলে রাখবেন, আরেকবার পপ করে আরেকটা ভ্যারিয়েবলে রাখবেন। পারফর্ম দ্য অপারেশন অন দ্য অপারেন্টস, পুশ দ্য রেজাল্ট, রেজাল্টটাকে কিন্তু আবার পুশ করা লাগবে। দেখেন 2 যোগ 3 করে যখন সে 5 পাইছে, সে 5 কিন্তু পুশ করে ফেলছে আবার স্ট্যাকে। এরপরে থাকলো কি বাকি 4 গুণ 51 গুণ সামথিং সামথিং, যাই হোক 4ও একটা কি অপারেন্ট, তাহলে 4ও স্ট্যাকে পুশ হয়ে গেল। এই যে দেখেন এবার 4 আর 5 স্ট্যাকে। এবার যখনই স্টার পাইছে সে কি করলো, এই দোনোটাকে পপ করলো, দোনোটাকে পপ করে কি করলো 4 আর 5, 4 5 কত আসলো 20, 20কে এখানে আবার পুশ করে দিল। এবার বাকি থাকলো খালি এতখানি, এই যে এতখানি। আবার যখন এখান থেকে 5কে 5 পাইছে, 5কে স্ট্যাকে পুশ করছে, 5 আর 20 থাকলো স্ট্যাকে। আবার 1 পাইছে নাম্বার, আবার স্ট্যাকে পুশ করলো, 1 5 20 এখন স্ট্যাকে। এবার পাইলো মাইনাস সাইন, মাইনাস সাইন যেই পেলো সাথে সাথেও কী করলো, 2টা পপ করলো, রাইট? সো মাইনাস সাইন পেলো, 2টা পপ করলো। কি বলছিলাম, এটা যাবে ডানে, এটা যাবে বামে। 5 বিয়োগ 1 করলে কত আসে গাইস, 4, তাই না? এই 4টা দেখেন আবার এখানে পুশ হয়েছে। এবার থেকে 4 আর 20 ভাগ সাইন, মানে এটা যাবে ডানে 4, এটা পপ হয়ে যাবে বামে 20, 20 ভাগ 4 কত 5। সো যখন লাস্টে শুধু স্ট্যাকে একটা ভ্যালুই থেকে যাবে, সেটাই হচ্ছে আপনার প্রিন্ট করে দিবেন, সেটাই হচ্ছে আপনার আউটপুট। এগেন এটা একবারে আমার কথায় বুঝবেন না, এটা আপনি নিজে একবার বাসায় প্র্যাকটিস করলে খুব ইজিলি বুঝবেন, ঠিক আছে? সো আপনি এটা বাসায় একটু প্র্যাকটিস করেন আপনারা। সো মোরালেস স্ট্যাকের বেসিক্স আমার দেখানো শেষ। আমি আপনাদেরকে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দেখাই স্ট্যাক নিয়ে কী টাইপের কোয়েশ্চেন আসে। যেমন আমি আপনাকে একটা স্ট্যাক নিয়ে একটা কোয়েশ্চেন এখনই বলি, যে একটা খুব বলতে পারেন ইন এসেন্স একটা খুব ফেমাস কোয়েশ্চেন। আমাকে কিউ তো মনে আছে, রাইট গাইস? কিউ কি করে, এন কিউ করে, ডি কিউ করে, তাই না? গাইস কিউ মনে আছে না আজকে ক্লাসে যে করলাম আমরা? আচ্ছা, সো আমি আপনাকে 2টা স্ট্যাক দিব, আপনার কাছে আমি 2টা স্ট্যাক দিব, দিয়ে বলবো আপনি এই 2টা স্ট্যাক দিয়ে কিউ এর মতো বিহেভিয়ার করান। সো আপনি কিউ বানাতে পারবেন না, আপনার কাছে 2টা স্ট্যাক আছে। ধরেন স্ট্যাক 1 ইকুয়ালস টু নিউ স্ট্যাক, সিমিলারলি স্ট্যাক 2 ইকুয়ালস টু নিউ স্ট্যাক, আপনার কাছে 2টা স্ট্যাক আছে। সো আমি আপনাকে বললাম এই 2টা স্ট্যাক দিয়ে আপনি কিউ এর মতো বিহেভিয়ার করাও। সো কিউ এর মতো বিহেভিয়ার করার মানে কি? মানে হচ্ছে আমি যদি কিউ এর মধ্যে প্রথমে পুশ করতাম বা এন কিউ করতাম 1, পরে যদি এন কিউ করতাম 2, পরে যদি এন কিউ করতাম 3, পপ হতো কে বা ডি কিউ হতো কে প্রথমে? গাইস ডি কিউ হতো কে? 1 হইতো না? সো আপনাকে ওই রকমভাবে বিহেভিয়ার করাইতে হবে। এটাকে আপনি কিভাবে করাবেন? ভেবে দেখছেন কখনো? এরকম কোয়েশ্চেন কিন্তু আসবে, এইটা প্রবাবলি আমার নিজের টোটালি মিটারমেন্ট কোয়েশ্চেন। সো আমি আপনাকে একটা হিন্টস দিয়ে দিই কীভাবে করাবেন, রাইট? সো আপনার কাছে এখন 2টা স্ট্যাক আছে, ইমাজিন করেন, রাইট? 2টা স্ট্যাক আছে, মাথায় রাখেন। সো প্রথমবারে আমি যদি এন কিউ করতে চাই 1, আপনি এখানে 1 এন কিউ করলেন। এর পরের বার যদি আমি এন কিউ করতে চাই 2, তাই না? আপনি যদি 2 এন কিউ করেন, এটা কিন্তু একটা স্ট্যাক, রিমেম্বার দিস ইজ এ স্ট্যাক, তাই না গাইস? 2টা কিন্তু স্ট্যাক, দিস ইজ স্ট্যাক 1, দিস ইজ স্ট্যাক 2, দুটোটাই কিন্তু স্ট্যাক। তাহলে আমাকে বলেন আমি যদি এবার 2 এন কিউ করি, এখানে যদি যাই
আমি যদি স্ট্যাক থেকে পপ করতে চেতাম, পপ হইতো কে? 2 2। কিন্তু যদি কিউ থেকে পপ করতে চেতাম, পপ হইতো কে? 1 সো আমাকে 1 এইভাবে করে এমনভাবে সাজাতে হবে, যখনই আপনি নতুন করে এনকিউ করেন না, আপনি কি করবেন জানেন? আপনি ভ্যালুগুলোকে এই স্ট্যাকে নিয়ে যাবেন। তাহলে প্রথমবার পপ হয়ে যাবে কে 2, তারপরের বার পপ হয়ে যাবে কে 1। সো এখন আমার এই স্ট্যাক খালি হয়ে গেছে আর এই স্ট্যাকে উল্টা হয়ে গেছে, তাই না? এইবার যদি আবার এই স্ট্যাক থেকে পপ করে এই স্ট্যাকে নিই, তাহলে প্রথমবার পপ হবে কে 1, পরের বার পপ হবে কে 2, এরকমই থাকবে না? স্যার তার মানে তো আমাদেরকে আগে একটা স্ট্যাক সম্পূর্ণ পূরণ করতে হবে, মানে ভ্যালু দিয়ে পূরণ করার পর তারপর ওই ভ্যালু নট নেসেসারিলি। মানে প্রথম ভ্যালু থাকলে তো সেই পপ হবে, তাই না? একটা ভ্যালু থাকলে তো সবসময় সেই পপ হবে, সেটা স্ট্যাক হোক বা কিউ হোক। কারণ ও ফার্স্ট ইন ফার্স্ট আউট বলেন, লাস্ট ইন লাস্ট আউট বলেন, ও একমাত্র ভ্যালু। সো ওকেই পপ করতে হবে। একের বেশি ভ্যালু থাকলে কিভাবে করবেন? সো আপনি সেটাই এনকিউ স্যার। করার সময় আমি কি নলেজটা বোঝাতে পারছি কিনা যে এক স্ট্যাক দিয়ে আরেক স্ট্যাকে ওলট পালট করা যায়? সো আমরা কিভাবে কাজ করব দেখো। প্রথমে 1 এনকিউ করলাম, পরের বার 2 করলাম, তারপরের বার 3 করলাম, 4 করলাম, কিন্তু এটা তো স্ট্যাক। সো আমি ধরো এরপরের বার 3 এনকিউ করছি, পরের বার 4 এনকিউ করছি। যখনই ডিকিউ করব, আমাদের ডিকিউ হওয়ার কথা ছিল 1, কিন্তু কোনোভাবেই তো এই স্ট্যাক থেকে 1 ডিকিউ করা সম্ভব না। কারণ কি, স্ট্যাক থেকে পপ করলে তো 4 পপ হবে, তাই না? তো আমি কি করবো জানো? যতক্ষণ না পর্যন্ত আমি লাস্ট ভ্যালুতে পৌঁছাই, স্ট্যাকটা পপ করে এই স্ট্যাকে পুশ করতে করতে যাব। প্রথমটা পপ করলাম, করে এখানে পুশ করলাম, তাহলে কে পুশ হলো? 4। পরের বার এইটাকে পপ করলাম, এখানে পুশ করলাম, কে পুশ হলো? 3। পরের বার এইটাকে পপ করলাম, এখানে পুশ করলাম, কে পুশ হলো? 2। এইবার যখন আমি একে পপ করব, এখানে পুশ করব, হয়ে যাবে কি 1। এবার আমাকে বলেন তো, এই স্ট্যাকটা কি খালি হয়ে গেল না? জি স্যার। এইবার জি স্যার যখনই এই স্ট্যাক খালি হয়ে যায়, তখন যদি আমি এই স্ট্যাক থেকে প্রথম ভ্যালুটা পপ করি, কে পপ হবে? 1 1। 1 এবং যদি কিউ হিসেবে কাজ করতে 1 2 3 4, কিউ থেকে ডিকিউ করলে প্রথমবার কার ডিকিউ হওয়ার কথা ছিল? 1 হয়ে গেছে না কাজ? জি সো স্যার। এইটাকে পপ করে রিটার্ন করে দিবেন, তারপর বাকিগুলোকে পপ করে আবার পুরান স্ট্যাকে ব্যাক করে নেবেন। তাহলে আবার কি ঠিকঠাকভাবে ঢুকে যাবে 2 3 4। স্যার এটাই একটু বলতেছিলাম যে আগে এলিমেন্টগুলো সবগুলো পাইতে হবে, ও তারপরে ওগুলো ওয়েল, ট্রান্সফার করতে হবে। হ্যাঁ হ্যাঁ, মানে এক এলিমেন্ট হলে আসলে ট্রান্সফার করার দরকারই নেই। এক এলিমেন্ট হলে এইখান থেকে এখানে নিয়ে পপ করা যায়, নিজেরটাতেও পপ করাতে। এই কোডটা তুমি তোমার মতো সাজাও, বাট এইভাবে করে কোডটা করতে হবে। সো কোডটা দেখতে কেমন হবে আমি একটু একটু ও কী হলো কম্পিউটারের, আচ্ছা আমি একটু একটা আইডিয়া দিই। সো এরকম, আচ্ছা আমার মনে হয় যে রেন্ডার লিমিট। এটার মধ্যে কি অবজেক্টস স্টোর করা যায়? জি জি, হ্যাঁ হ্যাঁ করা যায়, যদি আপনি ওইভাবে করে আপনার লিঙ্ক লিস্টে সাজান। ইন্টিজার নোট এলিমেন্ট না নিয়ে আপনি যদি সুন্দর একটা ইন্টিজার এলিমেন্ট না নিয়ে অবজেক্ট রাখেন। আপনি যখন নোট ক্লাসটা বানান, ক্লাস নোটটা বানান, আপনি কি দেন? ইন্ট এলিমেন্ট লেখেন না? সেটাকে আপনি লিখতে পারবেন না, আপনি অবজেক্টের ক্লাসের নাম দিবেন। ধরেন ক্লাস হচ্ছে স্টুডেন্ট, তাহলে স্টুডেন্ট ওবিজি এরকম একটা ভ্যারিয়েবল রাখবেন, কারণ এটা তো আপনি নিজে স্যার বানাচ্ছেন। তাহলে কি একটা স্ট্যাকের মধ্যে একটা টাইপেরই ভ্যারিয়েবল স্টোর করতে পারবে? সো যদি ওইটা স্ট্রিং হয় তাহলে ওইটা শুধু স্ট্রিং স্টোর করতে পারবে, আর নাম্বার হলে শুধু নাম্বার? ওয়েল ইউ ক্যান, নাকি স্ট্যাকের মধ্যে আমি মাল্টিপল ইচ্ছা টাইপস মতো অফ তুমি ভ্যারিয়েবল স্টোর ইচ্ছা করতে মতো পারবো? করতে পারবা। তুমি আরেকটা স্ট্রিং নাও না, সমস্যা কি? তোমার একটা ডট নেক্সট রাখলেই তো হয়ে যাচ্ছে, বাকি তুমি যা খুশি করো করতে পারবা না, কারণ তুমি তো অবজেক্টটা না স্যার, বানাচ্ছো। লাইক নোডের ভিতরে না স্যার, স্ট্যাকের মধ্যে। ধরেন আমি স্ট্যাকে হ্যাঁ, একটা বাট নাম্বার পুশ স্ট্যাকের করতে মধ্যে যাচ্ছি প্রত্যেকটা ভ্যালু কি আর একটা একটা নোড না? ফ্লোটও পুশ করতে যাচ্ছি। বাট ভাবো, স্ট্যাকের মধ্যে ও আচ্ছা প্রত্যেকটা আচ্ছা। এলিমেন্ট তো একটা নোড, কারণ আমি লিঙ্ক লিস্ট দিয়েই তো এলিমেন্ট ইমপ্লিমেন্ট করছি, রাইট? ইটস এসেনশিয়ালি লিঙ্ক লিস্ট ইমপ্লিমেন্টেশন, রাইট? সো স্ট্যাকের প্রত্যেকটা ভ্যালু, অলদো আমি আঁকতেছি এক একটা ভ্যালু, বাট এসেনশিয়ালি এক একটা নোড না? বুঝতে পারছো? আচ্ছা আচ্ছা স্যার, ইয়েস ইয়েস, হ্যাঁ, বুঝতে তো পারছি। তুমি তোমার মতো যা খুশি বসাতে পারো। এইটি আসলে তোমাকে লিঙ্ক লিস্টের সব থেকে বড় বলতে পারো বেনিফিট, যে তুমি কমপ্লেক্স স্ট্রাকচার বানাইতে পারবে। সো কোডটা দেখতে কেমন হবে? ওয়াইল নট স্ট্যাক ওয়ান ডট ইজ এমটি, এই মেথডটা তোমরা কল করতে পারবা চাইলে, ইজ এমটি, ঠিক আছে? তোমাদের এটা লেখার দরকার নেই যদি না চাও। যদি লিখতে চাও, এটার মানে কি টপ নট ইকোয়ালস টু নাল পর্যন্ত, কারণ আমার টপ নাল হয়ে যাওয়ার মানে কি স্ট্যাক খালি না। সো তুমি যদি ওইটাকে বাইপাস করতে চাও, তুমি এভাবে লিখতে পারবা ডট ইজ এমটি। ডট ইজ এমটি যদি ট্রু হয়, তার মানে হচ্ছে স্ট্যাক খালি। সো যতক্ষণ না স্ট্যাক খালি, তুমি কি করবা? এক্স ইকোয়ালস টু
স্ট্যাক 1 ডট পপ, আর স্ট্যাক 2 ডট পুশ করবা কাকে, এক্স। এই কাজটা আমি বারবার করতেছিলাম না, এখান থেকে পপ করে এটাই পুশ। এইটা করা শেষ হওয়ার পর আমার কাজ কি, একবার স্ট্যাক 2 ডট পপ করলে লাস্টে, মানে পুরাটা শেষ 1 পর্যন্ত সব বসে গেছে, এবার এইটাকে পপ করে দিয়ে যদি আমি কোনো উত্তর অ্যান্সার বা কিছু একটার মধ্যে স্টোর করে দিই, অ্যান্সার বা কিছু একটার মধ্যে স্টোর করে দিই, সেটাই হবে আমার অ্যাকচুয়াল অ্যান্সার, যাকে আমার ডিকিউ করার কথা। তারপরে কী কাজ, এই বাকিগুলোকে আবার এটাই ট্রান্সফার ব্যাক করতে হয়েছিল, মনে আছে কিনা। তারপরে কাজ কি, ওয়াইল আবার স্ট্যাক 2 ডট ইজ এমটি, এটা যতক্ষণ না পর্যন্ত নট, মানে যতক্ষণ পর্যন্ত স্ট্যাক 2 খালি হচ্ছে না, আবার কি করবে, এক্স ইকুয়ালস টু স্ট্যাক 2 ডট পপ করে স্ট্যাক 2 এর সব ভ্যালুকে আবার স্ট্যাক 1 এ পুশ করবে, করে স্ট্যাক 1 এ আবার সব ব্যাক করে নিব, স্ট্যাক 2 খালি করে দিব, তারপরে লাস্টে রিটার্ন করে দিব কাকে, অ্যান্সারটা। সো মাঝখানেই আলাদা একটা পপ করায় যেটার পুশ করি নেই, এক বাদ হয়ে গেল না। জি স্যার। ব্যাপারটা বুঝছি, এগেন আমি তোমাকে মানে খুব শর্টে দেখাচ্ছি, বাট এগুলো তুমি বাসায় যখন ট্রাই করবা ইউল আন্ডারস্ট্যান্ড দিস ইজ নট দ্যাট ডিফিকাল্ট। বাট এরকম অনেক রকমের এক্সাম্পল বা কোড আছে, আমি আপনাকে যদি দেখাই, জাস্ট ইফ ইউ জাস্ট লিটারালি গুগল করো স্ট্যাক রিলেটেড প্রবলেমস, তুমি দেখবা যে টপ 50 স্ট্যাক ডেটা স্ট্রাকচার প্রবলেম, এর মধ্যে দেখবা এই যে প্যারেন্থিসিস চেকার, রিভার্স এ স্ট্রিং, ওয়াই ডু উই, আচ্ছা এটা বাদ, রিভার্স অ্যান অ্যারে, হাউ কুড এ, আচ্ছা এইগুলাই এই টাইপের কোয়েশ্চেন বাদ দিও। বাট এই যে রিভার্স এ স্ট্যাক ইউজিং কিউ, ডিলিট মিডল এলিমেন্ট অফ ফ্রম স্ট্যাক, এই যে একজন আমাকে জিজ্ঞেস করছিলা এটা করতে হলে কেমনে করবা, রিভার্স ইন্ডিভিজুয়াল ওয়ার্ডস, হাউ টু ইমপ্লিমেন্ট এ কিউ ইউজিং টু স্ট্যাক, এই যে আমি এটা তোমাকে কেবল দেখালাম। এরকম দেখবা অনেক এক্সাম্পল আছে, এগুলোকে সলভ করবা, সলভ করতে করতেই তুমি শিখবা, ঠিক আছে। এই যে ইনফিক্স টু পোস্টফিক্স এগুলো বাদ দিবা, কারণ আমাদের সিলেবাসে ইনফিক্স টু পোস্টফিক্স এখন ইনক্লুডেড না, ঠিক আছে। সো যেই জিনিসগুলো খুব বেশি তোমার মনে হয় যে টপিকটাই বুঝো না, সেগুলো বাদ দিবা, বাট যেগুলো টপিকটা বুঝো সেগুলো করবা, ঠিক আছে। এইভাবে করে তুমি প্র্যাকটিস করতে পারবা। এগেন তুমি যে আমাদের এই যে আমি যেটা তোমাকে বুঝালাম, এই যে তোমার জাবের স্যারের যেই গিটহাব রেপোটা দেখালাম, সেই গিটহাব রেপোর মধ্যেও তুমি যদি স্ট্যাকের ইয়েতে যাও, স্ট্যাকের গিটহাব রেপোতে যাও আর কি, মানে ওই চ্যাপ্টারটা যেটা আমি বইটা দেখালাম সেটারও লাস্টের দিকে তুমি যদি যাও, তুমি দেখবা স্ট্যাকার কিওর অনেক কোয়েশ্চেন আছে, এই যে দেখো এক্সারসাইজে অনেক কোয়েশ্চেন আছে, এগুলো বসে বসে সব সলভ করবা। আবার তোমরা যদি এই অ্যানাউন্সমেন্ট রিসোর্স চ্যানেলে আরেকটু নিচে নামো, তোমরা দেখবা যে জাবের স্যার এগেইন কী করছে, তোমাদের প্রিভিয়াস সেমিস্টারের কোয়েশ্চেন দিয়ে দিছে। যদি ক্লিক করো তুমি দেখবা প্রিভিয়াস সেমিস্টারের মিড টার্মের কোয়েশ্চেন আছে, এই মিড টার্মের কোয়েশ্চেনগুলো দেখে দেখে একটু পড়বা, ঠিক আছে। এখানে যা যা আছে পড়ে পড়ে সলভ করবা নিজে বাসায়। এখানে দেখো কত রকম কোয়েশ্চেন আছে, যে এটা হচ্ছে একটা 2DR এর কোয়েশ্চেন, পরে যে একটা লিঙ্ক লিস্টের কোয়েশ্চেন, তারপরে একটা দেখো প্রবাবলি এটা মনে হয় স্ট্যাকের কোয়েশ্চেন, এটা স্ট্যাকের কোয়েশ্চেন, এরপরে এরকম মানে এইগুলো একটু পড়বা, পড়ে পড়ে সবগুলো সলভ করবা। কোনো প্রিভিয়াস মিডের কোয়েশ্চেন সলভ না করা মানে তুমি বেসিক্যালি মানে ইনফাইনাইট প্র্যাকটিস হারাচ্ছ, বিকজ এগুলো খুবই ইম্পর্ট্যান্ট, কারণ কোয়েশ্চেন প্যাটার্ন বুঝতে হবে। এক্সাম হলে কোয়েশ্চেন পড়ে বুঝতে যদি 10 মিনিট যায় তাহলে তো চলবে না, তাই না। সো কোয়েশ্চেন প্যাটার্ন বোঝার জন্য প্রিভিয়াস মিডের কোয়েশ্চেন পড়া খুবই ইম্পর্ট্যান্ট। আর ফর দ্য প্র্যাকটিস আপাতত স্ট্যাকার কিউয়ের প্র্যাকটিস তো বুঝছোই, এরকম তুমি গিগস ফর গিগস থেকেই দেখতে পারবা, স্ট্যাকের সিমিলারলি কিউ লিখে সার্চ দিলেও পাবা, অ্যান্ড জাবের স্যারের ওখানে তো আসেই। আর তোমার ফর 2DR অ্যান্ড এভরিথিং, 2DR এর জন্য তুমি যে জাবের স্যারের যেই চ্যাপ্টার, আই বিলিভ চ্যাপ্টার 2তে কি 2DR এ, আচ্ছা না 2তে লিঙ্ক লিস্ট, চ্যাপ্টার 1-এর শেষের দিকে মনে হয় মাল্টি ডাইমেনশনাল অ্যারে বা 2DR এ, হ্যাঁ ইয়েস চ্যাপ্টার 2-র এই যে এখানে মাল্টি ডাইমেনশনাল অ্যারে নামের একটা চ্যাপ্টার আছে, দেখেন এই যে মাল্টি ডাইমেনশনাল অ্যারে, এর মধ্যে দেখবেন এটা লাস্টে গেলেও, এর মধ্যে অবভিয়াসলি অনেক কোড এমনিই করা আছে, অনেকগুলো প্র্যাকটিস প্রবলেম করা আছে, এবং লাস্টে গেলে দেখবেন অনেক রকমের ইন্টারেস্টিং প্যাটার্ন প্রিন্টিং আছে, এবং কিছু প্যাটার্ন প্রিন্টিং আমি ক্লাসও, এবং এই যে লাস্টে দেখেন অনেকগুলো এক্সাম্পলও করা আছে। এবং আপনারা 2DR এর একটা ল্যাব করছেন না গাইস, সেখানে কিছু প্যাটার্ন পেন্টিং ছিল না, পরে এই যে এইটা একটু করেন 2DR এ স্পাইরাল ট্রাভার্সাল, একটা অ্যারেকে স্পাইরাল ট্রাভার্সাল কেমনে করে, স্পাইরাল ট্রাভার্সাল মানে কি দেখেন এইভাবে প্রিন্ট হবে 1 2 3 4 8 12 16 15 13 14 15 14 13 9 5 6 7 11 10, এইভাবে করে স্পাইরাল আকারে প্রিন্ট হবে।
এটাকে কিভাবে করবেন, এই যে এখানে অ্যান্সার দেওয়াই আছে মোরলেস, আপনারা এখান থেকেও দেখতে পারেন বা এটার ইউটিউবেও ভিডিও ভর্তি, এটা লিখে সার্চ দিলেই হবে। এগুলো দেখে দেখে একটু কয়েকটা র্যান্ডম 2D অ্যারের প্যাটার্ন আপনারা সলভ করেন। আর ফর লিঙ্ক লিস্ট কিছুই বলার নেই, লিঙ্ক লিস্টে আপনি এরকম যাবেন, হাজার হাজার লিঙ্ক লিস্ট প্রবলেম আছে। এটা লাস্টে ইভেন আপনাদের এক্সারসাইজের লাস্টে এগেন বইয়ের, ইভেন আপনাদের ল্যাবে, আমার মনে হয় না এইগুলো দেখলে লিঙ্ক লিস্টের আর কিছু দেখা লাগবে। সত্যি কথা বলতে লিঙ্ক লিস্ট পুরোটাই বেসিক, একটা সার্জারি করার মতো, এইটা ওইটা কাটবেন, এটা জোড়া লাগাবেন, এই জিনিস আসলে আহামরি প্র্যাকটিস করার কিছু নাই। আপনি যদি বেসিক বুঝেন যে একটা সিঙ্গলি লিঙ্ক লিস্টে কীভাবে রিভার্স করে, একটা সিঙ্গলি লিঙ্ক লিস্টের মধ্যে কীভাবে সাইকেল চেক করে, ওই যে ফার্স্ট পয়েন্টার স্লো পয়েন্টার বা র্যাবেট টর্টয়েসটা, তারপরে একটা সিঙ্গলি লিঙ্ক লিস্টের মধ্যে লাস্ট ভ্যালু কেমনে বের করে, ফার্স্ট ভ্যালু কেমনে বের করে, সেম জিনিসটা আবার ডাব্লিউর জন্য, আবার ডামি হেড নন ডামি হেডের জন্য, সবগুলো যদি আপনি ভ্যারিয়েশন বুঝেন, আমার মনে হয় না আহামরি লিঙ্ক লিস্ট প্র্যাকটিস করার কিছু আছে। কারণ লিঙ্ক লিস্ট খুবই ইজি যদি আপনি একবার ধরতে পারেন কাজ কেমনে করতেছে। এবং দেখেন সার্কুলার লিঙ্ক অনেকগুলো এক্সাম্পল, অনেকগুলো প্রবলেম আছে, আমি হাইলি এনকারেজ করি সবগুলো প্রবলেম সলভ করে যাবে। সো এই মোটামুটি গাইজ আমার দেওয়া সাজেশন। আমি আসলে এর থেকে বেশি আর রিসোর্সেস আপনাদের কী দিব জানি না, আমি এগুলো সব কিছু নোট ডাউন করে আবার আপনাদেরকে লিখে দিব না অবশ্যই, আর আমি ডেফিনেটলি এগুলো গুগল ড্রাইভে আপলোড করে আপনাদেরকে আজকে রাত্রে দিয়ে দেবো। তো ঠিক আছে গাইজ, আমি তাহলে ক্লাস রেকর্ডিংটা অফ করি। ওকে। জি স্যার।